তাহলে এই মাসে 21 তারিখে সব ব্যবস্থা করি। উজিকেও আমরা রিটার হাতে তুলে দিতে পারলে নিশ্চিন্ত। কি বলে দিদি? আপনি যা ঠিক করবার তাই করবেন, ছেলেও আপনার, মেয়েও আপনার। আসলে আমরা উজিয়া রিটার নিয়ে অপেক্ষায় একেবারে আর ওয়েট করতে পারছি। আসতে পারে? আপনারা সবাই নিশ্চয়ই রাশিকে খুঁজছেন। রাশি কি ভেতরে আছে? দেখবেন কি করে? রাশি তো বাড়িতেই নেই। বাড়িতে নেই? আচ্ছা, আপনি তো রাশিকে আমাদের থেকে বেশি ভালো চেনেন, তাই না? ওর কি পাগলামি শেষ আছে? এই তো এনারা আসবেন বলে ও বাজার করতে চলে গেল। ও নাকি নিজের হাতে অনেকগুলো প্রিপারেশন রান্না করে আমাদের রিটাকে খাওয়াবে। কি বলবো বলুন তো? উজি, উজি, তুমি মিস্টার চৌধুরীর সঙ্গে কি কথা বলো, আমার ওনার সঙ্গে কথা আছে। আমি ওনাকে ভিতরে নিয়ে যাচ্ছি। মিস্টার চৌধুরী, জাস্ট এক্সকিউজ মি ফর আ মিনিট প্লিজ, ওকে? মিসেস রয়, ওনাকে তো ঠিক চিনলাম না। উনি কি আপনাদের ফ্যামিলির কেউ? নমস্কার, আমার নাম অর্ধেন্দু চৌধুরী। এই আমার বোন, আর এই আমার মেয়ে রিটা। আরে থাক থাক, আমাকে নমস্কার করতে হবে না, ভালো থাকো, বেঁচে থাকো। আমি আমি অপরেশ মুখার্জি। উনি রাশির বাবা, বিক্রমপুর থেকে আসছেন। ও, আপনি বিক্রমপুরের ফার্মার? আমাদের ওখানে কাজ করেন, তাই তো? না না, শুধু তা নয়, মানে উনি 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 বিক্রমপুরের একজন সম্মানীয় মানুষ, আর আর আমাদের রাশির বাবা। আমি আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না। আমি রাশির সঙ্গে একবার দেখা করেই, কখন কখন আসবে রাশি? বাবা, মা, দেখো বিক্রমপুরের খোলা আকাশে ডানা মেলে
তোমাদের যে রাশি মনের আনন্দে উড়ে বেড়াতো, আজ সে ঘরের মধ্যে বন্দি। তোমাদের কথা আজ বড্ড মনে পড়ছে বাবা, বড্ড মনে পড়ছে। বিক্রমপুরের কথাও খুব মনে পড়ছে। জানো তো, এখানে সবকিছুই খুব বড় বড়, সবকিছু সোনার তৈরি। এখানকার খাঁচাও সোনার খাঁচা, তার ভেতরেও মানুষ কত সুখে থাকে। তোমরা তো জানতেই পারলে না বাবা, আমার লেখা পড়ে বড় বড় জ্ঞানী গুণী লোকেরা কত প্রশংসা করেছেন, কত প্রশংসা করেছেন। তোমরা থাকলে খুব আনন্দ পেতে, জানো তো, খুব আনন্দ পেতে। আন্তরিক নামে যে গল্পটা উনি লিখেছেন, সেই গল্পটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে একজন অসাধারণ মহিলা কি করে নিজেকে একেবারে সাধারণের স্তরে নামিয়ে আনে। এটা ব্যতিক্রমী। আর তার কিরকম পুরস্কার পাচ্ছি আমি, দেখো কিরকম পুরস্কার পাচ্ছি। তবু আমি ভালো আছি বাবা, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এই সোনার খাঁচা তো খুব ভালো আছি। হ্যাঁ বাবা, এই সোনার খাঁচার ভেতরেও তোমাদের রাশি খুব ভালো আছে, খুব ভালো আছে বাবা, খুব ভালো আছে। রাশি ভালো আছে, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে যারা থাকে তারা ভালোই থাকে, কোনো চিন্তার ব্যাপার নেই। হ্যাঁ, সে সে আমি জানি। কি জানেন তো, বাবার মন তো, অনেকদিন মেয়েটাকে দেখিনি, তাই। শুনলেন তো, বাজারে গেছে। রাশি বাজারে গেছে? কোনোদিনও বাজারে যায় না। দিদি ভাই, তোজো, কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? দিদি ভাই, উজ্জ্বল, প্লিজ দরজাটা খুলে দাও না। কেউ শুনতে পাচ্ছ? দরজাটা খুলে দাও না প্লিজ। চিন্তার কোনো কারণ নেই, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আসুন, ভিতরে আসুন আমার সঙ্গে, আসুন। রাশি কি কোনো ভুল কিছু করেছে? আরে না না, ভুল করবে কেন? আমরা তো রয়েছি। আমরা কাউকে ভুল করার কোনো চান্সই দিই না। চলুন, আপনি ভেতরে। এরা কিছু হারাম করতে চাইছে, কেন? মাসি কি সত্যি কথা বললো? রাশি রাশিকে কোথায় পাঠিয়েছে এরা? দিদি ভাই, উজ্জ্বল, দিদি ভাই, দিদি ভাই, উজ্জ্বল, আমার দরজাটা খুলে দাও না।
যান। আসুন আসুন চলুন। আসলে কি হয়েছে, আমি না এখানেই থাকি, কেমন? রাশি বাজার থেকে ফিরলে একটুখানি দেখা করে আমি চলে যাবো। না, রাশি বাজারে যায়নি, বাড়িতেই কোথাও আছে। কিন্তু কোথায়? বাবা এসেছেন, জানে কিও? আঙ্কেল আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। নো প্রবলেম, তুমি যাও। জাস্ট 2 মিনিটস। Okay. অশ্মি শোন না, তুই একটু সবার সঙ্গে কথা বল, আমি এক্ষুনি আসছি। তোমার দেওর বলছিল গ্রামের চাষিরা নাকি আজকেও মিটিং করবে, এমনকি ওরা সবাই মিলে একটা কমিটি ফর্ম করছে। দরকার পড়লে ওরা নাকি রাশির শ্বশুর বাড়িতেও যেতে পারে। বর্দি, আমার ভীষণ ভয় করছে বর্দি। বিক্রমপুরের মানুষের মনে যে একটা খুব টানা বেঁধেছে, একটা আগুন ধিকি করে চলছে, সে তো আমিও বুঝতে পারছি। কিন্তু সে আগুন তো আমরা জ্বালাইনি, আর এত বড় আগুন নেভানোর ক্ষমতাও আমাদের নেই। কিন্তু বর্দি, সবাই যে আমাদেরই দায়ী করছে, হ্যাঁ, এমনকি রাশি উজ্জ্বলকে পর্যন্ত ওরা দায়ী করছে। দায়িত্ব করলে হবে না? রাশি তো বিক্রমপুরের মানুষের কম ভালো করার চেষ্টা করেনি, আপ্রাণ চেষ্টা করেছে। এখন যদি লোকে রাশিকে দায়ী করে, আমাদের ভুল বোঝে, রাশিকে ভুল বোঝে, তাহলে তো কিছু করার নেই ছোট, কিছু করার নেই। আচ্ছা বর্দি, তুমি এটা তো মানবে যে গ্রামের লোকদের আমাদের বাড়ির প্রতি একটা খুব রাগ রয়েছে। ওরা আবার কিছু করে বসবে না তো? জানিস ছোট, অনেকগুলো মানুষ যখন মিলে একটা কাউকে ভুল বোঝে, কারণ ক্ষতি করার, কাউকে অত্যাচার করার চেষ্টা করে, তখন কিচ্ছু করার থাকে না ছোট, কিচ্ছু করার থাকে না। আচ্ছা বর্দি, বর্দা তো সে কোন সকালে বেরিয়েছে, এখনো ফিরলো না কেন বলো তো? জানি না তো, টিফিন মা তো বললো আসবার সময় স্টেশনে দেখেছে। স্টেশনে কেন? কোথাও যাওয়ার ছিল? বলে যায়নি তো কিছু। কদিন ধরে তো খুব মেয়ে করছিল, মেয়ের জন্য মন খারাপ বলছিল। তাহলে হয়তো দেখো রাশির সঙ্গে দেখা করতে গেছে। হতে পারে চলে গেছে হয়তো মেয়ের কাছে। আমি ছোট, কদিন ধরে না আমারও রাশিটাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে, খুব মন খারাপ হচ্ছে, কোনো খবর নেই, কিছু নেই। এটা ভালো আছো তো রে ছোট? দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, উজ্জ্বল, কেউ কি শুনতে পাচ্ছ? প্লিজ দরজাটা খুলে দাও না। উজ্জ্বল, কেউ শুনতে পাচ্ছে না, কেউ খুলে দিচ্ছে না দরজাটা।
সত্যি সত্যি কি কেউ আমার কথা শুনতে পাচ্ছে না? কেন খুলছে না দরজা? উজ্জ্বল উজ্জ্বল কি শুনতে পাচ্ছে না? প্লিজ ডাকো, প্লিজ ডাকো, প্লিজ কেউ দরজাটা খুলে দাও প্লিজ। আমি আর এই ঘরে থাকতে পারছি না, প্লিজ দরজাটা কেউ খুলে দাও। ওরা ওরা এরকম করছে কেন? রাশির কোনো বিপদ হয়নি তো? রাশির খবর নিতে এসেছেন বলে কি আমাদের সঙ্গে কোনো কাজের কথা বলা যাবে না? না না, তা ঠিক নয়। আসলে সত্যি সত্যি আপনাদের সঙ্গে বিক্রমপুর নিয়ে আমার অনেক কথা বলার আছে। বেশ তো, আপনি ভেতরে যান না, ভেতরে গিয়ে বসুন। দিদি ওনাকে ভেতরে নিয়ে যাও না প্লিজ। চলুন। বিক্রমপুর নিয়ে আমারও কিছু জানার আছে। আফটার অল আমারও তো ইন্টারেস্ট আছে। এই মুহূর্তে বিক্রমপুরের অবস্থা খুব ভয়াবহ। চাষিরা সব ক্ষেপে গেছে, যে কোনো মুহূর্তে আগুন জ্বলে যেতে পারে বিক্রমপুরে। ম্যাডাম ম্যাডাম আমি বলছিলাম যে এই অবস্থায় আপনাদের বাড়ির কেউ বিক্রমপুরে এই মুহূর্তে না যাওয়াই ভালো। আর সত্যি বলতে উজ্জ্বলের তো ওখানে যাওয়াটা খুব খুব বিপদ। আপনি আমার কথা বুঝতে পারছেন তো? থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম আপনি কি শুধু আর রাশির খবর নিতে এসেছেন? না, আমাদের একটা বড় রকমের খবর দিতে এসেছেন আপনি। মিস্টার চৌধুরী, দেখলেন তো এরকম বিশ্বস্ত মানুষ আছে বলেই তো আজ রয় অ্যান্ড রয় কোম্পানি এখানে আছে, রাইট? জাস্ট আ মিনিট প্লিজ। এনেছিস? এই নিন, এটা রাখুন। কি হলো? নিন। গ্রাম থেকে এসছেন শহরে, একটু মিষ্টি টিষ্টি নিয়ে যাবেন বাচ্চাদের জন্য। কি হলো? নিন।